তো এই নেপথ্যের নায়করা কারা? আমরা জানি যে বাংলাদেশে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা অনেকবার এসেছে, সালমান শাহর মৃত্যুর কথা আসলে পরে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা আসে। এই এই বিষয়গুলো একটু খোলাসা করবেন যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহ বা সামিরার সম্পর্ক কি ছিল, কেন আপনারা বা মানুষ মনে করে যে তার সম্পৃক্ততা ছিল? এগুলা এগুলা তো আমি তো সেই সময় আমেরিকায়, সে যখন সিনেমায় জয়েন করে আমি তো আমেরিকায়, বুঝছেন, এবং এইগুলা কাগজ কলমে তো সবখানে প্রকাশিত। ডন, আজিজ মোহাম্মদ, তারপরে আরো কে কে কয়েকটা নাম আছে, এগুলা বলতে আমার ঘৃণা লাগতেছে, বুঝছেন। এগুলো পেপারে পত্রিকা একদম ইয়ে। আপনারা ওয়াই ডিডন্ট ইউ গো ফর দ্যাট আফটার সালমান শাহ, মোস্তাক ওয়াইজ, এখন কি জানি আরেকজন, ওয়ান বাই ওয়ান। এটা কি চরিত্রের বহিঃপ্রকাশ নয়? এটা কি মিন করে? এটা কি মিন করে? আমি আমেরিকান, আমি রিটায়ার্ড এখন। আমরা আমেরিকায় যে থাকি, আমরা রিটায়ার্ড মানে কে কত পাই আপনি তো জানেন। আমার 45 বছর জীবনে রিটায়ার্ড মানি মাসে যত পাই, সেটা তো আপনারও তো একটা হিসাব আছে না? হিসাব আছে না? আমি আমার বাসায় আছি, সামিরা বলে আমি নাকি এটাকে আমার বাসাকে সালমান শাহ মিউজিয়াম বানায়া আমি নাকি আপনার লোক টিকিট কাটায় কাইটা ঢুকে আর দেখাই। কত নিম্নমানের চিন্তা। সালমান শাহকে ভালোবেসে আসে মানুষ, সালমান শাহর জন্মস্থান, তার বেডরুমটা একটু দেখবে, তার ড্রয়িং রুমটা একটু দেখবে, আইসা কান্নাকাটি করে খুলে দেয়, সে আমার উপর ব্লেম দেয়, একটা আমেরিকানের উপরে ব্লেম দেয়। শুধু এই না, আরো অনেক ব্লেম দেয়। আমি তো আজ পর্যন্ত তার উপরে ব্লেম দেই নাই। আমি গত 1 বছর থেকে আরম্ভ করছি স্টেট। এর আগে তারে তুইও বলি নাই, তার মার সম্বন্ধ কিছু বলি নাই, তাকে তার বাপের সম্বন্ধ কিছু বলি নাই। আমরা ভদ্র পরিবার, ভদ্রতা তার একটা লিমিটেশন আছে না। আমাকে তুমি খালি মাইরা যাবা আমি কিছু বলবো না। ভদ্রতা আর অভদ্রতা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, হচ্ছে এখানে জাস্টিসটা তো বড় ব্যাপার। সালমান শাহকে যদি হত্যাই করা হয়, তার তো কোনো বিচার হয় নাই, তাহলে পরে এই বিচারের জন্য তো আপনি ফ্যামিলি মেম্বার হিসেবে এটা আপনার কর্তব্য। এটা যে আপনি ইচ্ছা করলে এড়িয়ে যেতে পারবেন তাও তো না, আপনাকে এটা করতে হবে তার মামা হিসাবে। তো এই যে নেপথ্যের যে কয়েকজনের নাম আমরা আসে বারবার, ডনের নাম আসে, আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম আসে, ওদের ভূমিকাটা কি? যেমন ডন বিভিন্ন ইন্টারভিউতে সালমান শাহকে বলে যে তার বন্ধু এবং ভাইয়ের মতো। আবার সামিরা বিভিন্ন ইন্টারভিউতে এসে বলে যে সালমান শাহর মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল, সে অবাক না যে সালমান শাহ আত্মহত্যা করেছে। তো এরা কারা? আজিজ মোহাম্মদ ভাইয়ের রোলটা কি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন? ডনের রোলটা কি আপনার কি মনে হয়? আমি জানি যে আপনি বলেছেন আপনি আমেরিকায় ছিলেন, কিন্তু তারপরেও তো আপনার আইডিয়া আছে ব্যাপারটা কি? সালমান শাহর জন্ম যেদিন হয় সেদিন বাবাই আমাকে পাঠাইছিল ডাক্তার নিয়ে আসার জন্য। সেই জন্ম থেকে সিনেমায় যাওয়া পর্যন্ত আমি তো কোনোদিন দেখি নাই তার মধ্যে আত্মহত্যার প্রবণতা। আচ্ছা, চঞ্চলতা ছিল, জোরে মোটরসাইকেল চালাইতো, গাড়ি চালাইতো জোরে, হ্যাঁ, খুব ফুর্তি করতো। তার মধ্যে তো আমার জীবনে আমি কোনদিন আত্মহত্যার প্রবণতা দেখি নাই। এখন আমার ছেলে সালমান শাহ সম্বন্ধে আপনি একটা বই লিখে ফেললেন, আপনি কি জানেন? আপনি কি তার সাথে একবেলা খাইছেন? কোনখানে ঘুমায় দেখছেন? আপনাকে আরেকজন পয়সা দিল আর আপনি লিখে ফেললেন, এটা স্টোরি হয়ে গেল। আমারও তো বুঝার আছে না। ওদের বিভিন্ন মিথ্যা কথা, এখন এটা আমার জন্য পারফেক্ট। কোন ছেলে, ভদ্র ফ্যামিলির কোন ছেলে তার মারে নাম ধরে ডাকে? আপনি বলেন। আমাদের সিলেটে জানেন কোন বৃদ্ধাশ্রম নাই, আজ পর্যন্ত কোন বৃদ্ধাশ্রম কেউ বানাইতে পারে নাই। মানুষ, আমাদের সিলেটে মানুষ এটা পছন্দ করে না, মা বাপরে রাখবে। আর সেই স্বামীরা বলে, ডন বলে সালমান শাহ নাকি তার মার সাথে খুব খারাপ ব্যবহার করতো, সম্পর্ক ভালো ছিল না। এগুলো আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে আসছে। আল্লাহ তো সবচেয়ে বড় বিচারী। লিমিটেশন ওভার। আপনি জানেন আজকে 5 বছর হয়ে গেল চট্টগ্রাম আদালতে সামিরা আর তার মা একটা মামলা ছুড়ে দিয়েছে আমার নামে আর সালমান শাহর মার নামে, আমার বড় বোনের নামে, মানহানির মামলা। আচ্ছা, আমরা নাকি ফেসবুকে তারে মানুষ দিয়া গালিগালাজ করাই। আচ্ছা, এই মানুষগুলা কারা? এই 5 তারিখের পিবিআই রিপোর্টের পরে আমি নিজে গেছি রাউজান, চিটাগঙ্গের রাউজানে। ভদ্র মহিলা ফোন করে আমাকে নিছেন,
উনার মেয়ে আত্মহত্যা করতে চাইছিল এই রিপোর্টের পরে। আমি কুমিল্লার দেবিদ্বারে গেছি আরেক বাড়িতে, উনিও ফোন করছে আপনি একটু আসেন তো। এই সালমান শাহ ভক্ত। সালমান শাহ মারা যাওয়ার পরে নিয়ম তো হলো সামিরের মরে যাওয়া কথা ছিল, সামিরের পরিবর্তে 46টা ছেলে মেয়ে আত্মহত্যা করছে সারা বাংলাদেশে। এটা লজ্জার বিষয়। আর সে বিয়ে করে করে বেড়াচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মজা পাইলাম আপনার সাথে কথা বলে অনেকদিন পরে।